ইমাম সাহেব হুজুর এই 3000 টাকার ভিতরে হুজুর একজন ইমাম দেন। আমার কাছে বলছে কত মানুষে, কিন্তু এটা বড় আফসোসের বিষয়, আমাদের সমাজের আকসার মানুষরা সবকিছু উন্নত, সবকিছু সবচেয়ে ভালো মানের হওয়া চাই মসজিদের, আর ইমাম সাহেব কোন রকম হওয়া চাই। ইমাম সাহেব হুজুর এই 3000 টাকার ভিতরে হুজুর একজন ইমাম দেন। আমার কাছে বলছে কত মানুষে 4000 টাকার ভিতরে হুজুর, আমরা তো বুঝেন তো, হ্যাঁ আমরা গরিব শরীফ মানুষ, আমরা 4000 টাকার ভিতরে একজন হুজুর দেন। আমি অনেককে জিজ্ঞাসা করছি আপনি মানে কেমনে ধরছেন হিসাবটা, এটা কি হুজুরের শরীরের ওজন হিসাবে ধরছেন, না মাসের হিসাবে ধরছেন, না সমাজের আর কোন কাম যে করে এদের হিসাবে, কোন হিসাবে ধরছেন কেমনে, এটা কি কেজি হিসাবে ধরলেন যে হুজুর যদি 60 কেজি হয় তো কয় কেজি 4000 টাকা দিয়ে কদ্দুর পাওয়া যায়, এই হিসাবে ধরছেন? বলে না। আজকে অনেক মানুষদের মধ্যে এই গাফলতিটা, এই খামখেয়ালিটা যে ইমাম সাহেব কোন রকম হইলে চলে, ইমাম সাহেব নামাজে না কদ্দুর পড়াইবো, এটা কোন রকম হইলে চলে না। না, ইমাম সাহেব নামাজে কদ্দুর পড়াবে না, ইমাম সাহেব পুরা মহল্লাবাসীর ইমানের জিম্মাদার, আমলের জিম্মাদার, আখলাকের জিম্মাদার, মুআমালাতের জিম্মাদার, মুআশারাতের জিম্মাদার। ওই মানুষগুলোর ঘরে ঘরে প্রতিটা মানুষের বিবাহ কিভাবে হবে এটা বলে দেবে ইমাম, প্রতিটা মানুষের আচার অনুষ্ঠান কিভাবে হবে এটা বলে দেবে ইমাম, প্রতিটা মানুষের জমি জমার লেনদেন কিভাবে হবে এটা বলে দিবে ইমাম। আজকে দুর্ভাগ্য আর আফসোসের বিষয় হলো ইমামের থেকে কোনো পরামর্শ নেওয়া হয় না, নিজেরাই মিল্লা সবকিছু করে, আর খেলাফে সুন্নাত, বিদআত এবং নিজেদের মন গড়া মতো হাজারো বিবাহ, হাজারো অনুষ্ঠানাদি, নারী পুরুষের একত্রে চলাফেরা, খাওয়া দাওয়া, এরপরে সমস্ত নাফরমানি নিজের থেকে কইরা নারী পুরুষদের বেপরদেগি করার পরে, এরপরে মোবাইল করার ভিডিও, এরপরে ছবি, এরপরে ফুর্তি আনন্দ সব করার পরে এরপরে হুজুর রে কয় হুজুর দোয়া করে দেন আল্লাহ যাতে তাকে বরকত দেয়। কিসের বরকত দিত? আমি বলি এই জন্য দোয়া এটাই করে হুজুরের উচিত, আল্লাহ যেই ভিডিওগুলো হইছে এগুলাতে বরকত দেন, যেই মহিলারা যে পরিমাণ পাউডার দিছে সুন্দর অনেক লেগেই তো দিছে, আরো সুন্দর কইরা দেন, যে মহিলা যা কাপড় চোপড় পিনছে আল্লাহ এটি আরো পরিষ্কার কইরা দেন, যে যা চেহারা দেখাইতে চাইছে এবারে চেহারা যাতে আর ডাকন না লাগে, সারা দিন যাতে খুলে রাখতে পারে তৌফিক দেন। মানে কি দোয়া করতে, যা করছেন এগুলো কবুল করতে কবে না, কথা বলেন না তো, এগুলোই তো করছে, নাফরমানি ছাড়া আর করছেটা কি? হুজুরে কি দোয়া করতো, এগুলো কবুল করতে কইতো নাকি? কথা বলেন না। আজ যদি বলেন না এগুলো কইতো না তো কি কইতো? আল্লাহ ঠাডা যেন পড়ে তার উপর, তো নাইলে কি কইতো? আপনি বলেন নাইলে কি বলতো? এই জন্য আমার বাপ, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, এলাকাবাসী, সাধারণ জনগণ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারাও আপনাদের নিজ নিজ মসজিদের মধ্যে যোগ্য ইমাম, উপযুক্ত সম্মান দিয়ে, উপযুক্ত হাদিয়া দিয়ে উপযুক্ত ইমাম রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ইমামদেরকেও বরকত দিক, আল্লাহ তাআলা আমাদের মুসল্লিদেরকেও বরকত দিক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বলেন